আসসালামু আলাইকুম। আপনাদের চ্যানেল পাপড়ি আক্তার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেল আইকনটি অন করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি। তো এখন আমি রাস্তার মধ্যে, আসলে মূলত আমরা যাচ্ছি হচ্ছে আজকে সোনারা মেলাতে। আসলে আপনারা জানেন এই মেলাটা হয়ে গেছে অলরেডি অনেক আগেই। প্রচুর সোনারা মেলার এই মেলার হচ্ছে ভিডিও সবাই শেয়ার করেছে যারা অনলাইনে কাজ করে। তো আমার ভিডিওটা আপলোড করতে একটুখানি দেরি হয়ে গেল, কোনো কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। তো যেহেতু দেরি হয়ে গেছে তো আর কি করার আছে, ভাবলাম গ্যালারিতে আছে আপনাদের কাছে শেয়ার করি। তো রাস্তায় যেতে যেতে চলুন একটা গল্প শোনা যাক। গল্পটি আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো একবার একটি ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত সবাই ক্লাস করছিল। হঠাৎ করে 9 গিয়ে 8-এর গালে ঠাস করে একটি চড় মেরে দিল। 8 তো ভীষণ অবাক, কি হলো এটা? হঠাৎ কেন আমাকে মারলে? তখন 9 বলল, আমি এই ক্লাসের সবচেয়ে বড়। আমি চাইলে আমার ছোট যারা আছে আমি সবাইকে শাসন করতে পারি, আঘাত করতে পারি। 8 তখন কি করলো? 7-এর গালে গিয়ে ঠাস করে একটি চড় মারল। তারপর 7 6-কে 6, 5-কে 5, 4-কে 4, 3-কে 3, 2-কে এবং 2 1-কে গিয়ে আঘাত করল। এ পর্যায়ে ক্লাসের সব থেকে ছোট মানে 0 সে ভয়ে জড়সড় হয়ে ক্লাসের এক কোণে বসে পড়ল। এবার 1 এগিয়ে গেল তার কাছে। 0 তাকে দেখে বলল, আমাকে মারবে তাই না? তখন 1 বলল যে না, আমি তোকে মারব না, তুই বরং এক কাজ কর, আমার পাশে এসে দাঁড়া। তখন 0 গিয়ে 1-এর পাশে দাঁড়ালো। এতে করে তারা 10 হয়ে গেল। এবার তারা পুরো ক্লাসের সবার চেয়ে বড় হয়ে গেল। গল্পটা এখানেই। আমরা যদি মনে করি আমাদের নিচু যারা আছে তাদের মনে আঘাত করে কষ্ট দিয়ে আমরা বড় হয়ে যাব, এটা আমাদের ভুল ধারণা। বরং আমরা যদি একে অপরকে আলাদা না করে সবাই একসঙ্গে এগোই, সবাইকে একভাবে মাপি, তাহলেই আমরা বড় হতে পারবো। তাই বড় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো একে অপরকে ভালোবাসা এবং সবাইকে সম্মান করা, কাউকে অকারণে ছোট না করা। গল্পটি কোনো এক জায়গায় কারোর মুখে আমি শুনেছিলাম, তো আমার অনেক ভালো লাগলো। ভাবলাম এই মেসেজটা যদি আমার দ্বারা সবার কাছে পৌঁছয়, একটু হলেও আমরা সবাই উপকৃত হব। তো সেই জন্যই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি প্লাস আমার এই মেলার ভিডিওটি। সোনারা মেলার দিনে প্রচুর বৃষ্টি আর মেলার অনেক লোকজনের কারণে মেলার পুরো জায়গাটা জুড়ে প্রচুর কাদাকাদি অবস্থা। তো মেলায় ঘুরতে পায়ের অবস্থা একদম শেষ। তো পুরো মেলা ঘুরিয়ে দেখার যত দেখেছিলাম আর কি, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। সচরাচর সব মেলাতেই কসমেটিক্সের দোকান, মিষ্টির দোকান এবং নাগরদোলা, জিলাপির দোকান, শরবতের দোকান, বিভিন্ন সব ধরনের দোকানই এই মেলাতে ছিল। এমন কোনো দোকান এখানে বাকি ছিল না যে ছিল না। সব ধরনের জিনিসপত্রই মানুষের জীবনে, আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহারিক সব কিছুই এই মেলাতে পাওয়ার মতো ছিল। ভয়েস দিতে গেলে আমি কেমন জানি নার্ভাস হয়ে যাই, স্কিপগুলো মনে রাখতে পারি না কি বলবো না বলবো।
তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আবারও বলছি, একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও এবং শর্টস ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং অবশ্যই বেল আইকনটি অন করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম কোনো আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে রেগুলার আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।